আশা করছি এই টেমপ্লেটটি আপনাদের ভালো লাগবে। আর এই যে ডিজাইনটা করা হচ্ছে সম্পূর্ণ অ্যাডোবি আফটার ইফেক্ট 2018 ভার্সনে। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনাদের সাথে আছি। আর আজকে আমি দেখাচ্ছি যে এই টেমপ্লেটটা আপনারা কিভাবে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো প্রজেক্টটি ডাউনলোড করার পরে আপনি যে ফাইলগুলো পাবেন সেটা এক্সট্রাক্ট করার পর দেখতে কিছুটা এরকম লাগবে। তো এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলোর সাথে আপনার প্রোডাক্ট বা আপনার যা এডিট করবেন আর কি তার সাথে রিপ্লেস করতে হবে। তো প্রথমত এখানে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ঘড়ির, তো এইগুলো না চেঞ্জ করলে হবে। আর যে আমি যে প্রোডাক্টটা ইউজ করেছি ভিডিওর মধ্যে সেটা হচ্ছে এই প্রোডাক্টের ছবি। আর এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেছি, আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড ভিডিও রাখতে পারেন। আর এই একটা আপনি প্রজেক্ট ফাইল পাবেন যেটা কিনা অ্যাডোবি আফটার ইফেক্টের জন্য। আর এই জন্য আপনাকে অ্যাডোবি আফটার ইফেক্টে সেটআপ দিয়ে থাকতে আপনার পিসিতে সেটআপ দিতে হবে। পাশাপাশি আপনাকে আরো একটা সফটওয়্যার সেটআপ দিতে হবে যেটা কিনা নাম হচ্ছে মিডিয়া এনকোডার। আর এই সফটওয়্যারগুলি আপনি খুব সহজেই ইউটিউব থেকে অথবা গুগল থেকে একটা টিউটোরিয়াল দেখে কিভাবে ডাউনলোড দিতে হয় বা সেটআপ দিতে হয় জেনে নিতে পারবেন। আর আপনি অলরেডি যদি জানেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে যেটি করতে হবে, প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করার পরে এটা যখন এক্সট্রাক্ট করবেন তখন এখানে ডাবল ক্লিক করলেই আপনার আফটার ইফেক্টটি ওপেন হয়ে যাবে এবং এইরকম একটি উইন্ডো চলে আসবে। সামহাও যদি কোনো কিছু আপনার না আসে, যদি কোনো ইরর আসে, ইররটা এরকম আসতে পারে, দেখা যাচ্ছে আমার এখানে পিসিতে যেই ড্রাইভে যে লোকেশনে এই ইমেজগুলি সেভ হয়ে আছে হতে পারে আপনার পিসির ড্রাইভের সাথে ম্যাচ না হওয়ার কারণে মাঝে মধ্যে আপনার অ্যাডোবি বলতে পারে এরকম যে কোনো ফাইল মিসিং। তো যে ফাইলটি মিসিং বলছে সেই ফাইল তো অলরেডি এখানে দেয়াই আছে, এই যেখানে দেয়াই আছে, আপনি জাস্ট লোকেশনটা তাকে চিনিয়ে দিবেন। আশা করছি এরকম প্রবলেম করবে না। এরপরে যদি প্রবলেম করে আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনার প্রবলেমটাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। এরপরে আমি পুরো ডিজাইন প্লাস লেয়ারগুলো এখানে সাজিয়ে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনি এখানে ডিফারেন্ট কোনো প্রোডাক্ট নিয়ে এসে আপনি এই জায়গাতে অ্যাড করতে পারবেন। তো শুরুতে যদি আমি একটু পরিচয় করে দিই, আপনার এই যে উইগাল লেখা আছে, ক্যামেরার পজিশন, এগুলো আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আপনি এখানে কি কি চেঞ্জ করবেন, প্রথমে আসি আপনার ব্যাকগ্রাউন্ডের কথা। এই যে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এইখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনাকে এই ইমেজটা চেঞ্জ করতে হবে। যদি আপনি চান তাহলে এই ইমেজটা চেঞ্জ করতে পারেন বা এই ভিডিওটা আপনি চেঞ্জ করতে পারেন। তো এটা যখনই আপনি চেঞ্জ করবেন অবশ্যই কিন্তু আপনি ওই যে এখানে ডাবল ক্লিক করে এসে এই জায়গাতে চেঞ্জ করবেন। এই ফাইলের মধ্যে কোনো কিছু চেঞ্জ করবেন না, তাহলে অ্যানিমেশনটা নষ্ট হয়ে যাবে। এখানে এসে যখন চেঞ্জ করবেন অটোমেটিক্যালি সেই চেঞ্জেসটা আপনার এর মধ্যে এসে পড়বে। আচ্ছা, এরপরে যেটা আছে যে গ্লাস টেক্সট যে ইফেক্টটা আছে পিএনজি, এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা উপরের আমরা যে ইমেজগুলো নিয়েছি, এটা হচ্ছে গ্লাসের সেই টেক্সচার। আপনি চাইলে এটাকেও চেঞ্জ করতে পারবেন, তো আমি রিকমেন্ড করবো চেঞ্জ না করাটাই ভালো, কারণ চেঞ্জ করে ডিজাইনে একটু সমস্যা হতে পারে। তারপর যদি আপনি চেঞ্জ করতে চান আপনি এটা করতে পারেন, এটা পিএনজি ফরম্যাটে দেওয়া আছে। পাশাপাশি আমি এই ফাইলটাও এখানে দিয়ে রেখেছি, যে গ্লাস টেক্সচারটা, এটা হচ্ছে আমাদের গ্লাসের যে টেক্সচারটা সেটা। এরপর এই যে টাইটেল দেখতে পাচ্ছেন, এই টাইটেলগুলো অলমোস্ট সেম, কিন্তু টাইটেলের সাথে কিছু লেখা আছে, যেরকম টপ টাইটেল যেখানে দেয়া আছে। তো টপ টাইটেল বলতে আমি এখানে বুঝিয়েছি এই যে টপের প্রথম যেটা আছে এইটা নিচের ব্যাকগ্রাউন্ড, টপ টাইটেল মানে এই কাছের যে ব্যাকগ্রাউন্ডটা, আর ওই উপরে যে লেখাটা আছে সেই লেখাটা এটা। তো আপনি চাইলে এখান থেকে এই টি প্রেস করে এই জায়গাতে ক্লিক করার সাথে সাথে যে কোনো ধরনের লেখা আপনি কিন্তু এখানে লিখতে পারছেন বা অ্যাড করতে পারছেন। আর এটা যদি আপনি ফন্ট ছোট বড় করতে চান তো এই জায়গা থেকে আপনার ফন্টটা ছোট বড় করতে পারেন। আর এই অপশনটা যদি আপনি না দেখতে পান, এটা না হচ্ছে আপনার ক্যারেক্টার, যেটাকে আমরা উইন্ডোজ থেকে ক্লিক করি, যে এখানে ক্যারেক্টারে ক্লিক করলে অথবা Ctrl+F6 চাপ দিলে এই অপশনটি চলে আসবে। তো আমি Ctrl+Z দিচ্ছি, ডিজাইনটা আগের অবস্থায় থাকছে। তো একই রকম ভাবে যে টেক্সটগুলি আছে, যেখানে যেখানে টি লেখা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আপনার টেক্সট। এই টেক্সটের সাথে আপনার যে টেক্সটগুলো থাকবে প্রোডাক্টের, এইগুলো আপনি রিপ্লেস করে নেবেন। আর এখানে 1 দেখতে পাচ্ছেন, এই যে 1টা লেখা আছে যে T1, আপনার প্রোডাক্ট যদি 1 2 এইভাবে কাউন্ট করে করে আপনি দেন, মানে কয়েকটা স্লাইড তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনি এখানে 1 2 3 দিয়ে আপনি কাউন্ট করতে পারছেন। এবার আসা যাক প্রোডাক্টের যে ছবিটা আছে সেটা কিভাবে চেঞ্জ করবেন। তো প্রোডাক্টের ছবি চেঞ্জ করার জন্য এখানে লেখা আছে দেখেন প্রোডাক্ট ইমেজ। তো এই সেম প্রোডাক্ট ইমেজ আমরা এই জায়গা থেকে খুঁজবো যে প্রোডাক্ট ইমেজ কোথায় লেখা আছে। তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ, এইটা আমরা চেঞ্জ করব না। যেখানে আমি একটা লিখে রেখেছি রিপ্লেস উইথ ইউর প্রোডাক্ট, এই যে সিকোয়েন্স লেখা আছে বা এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি, এইখানে ডাবল ক্লিক করবেন। করলে কি হবে, এই যে এরকম ভাবে চলে আসবে আপনার প্রোডাক্টটা। তো
তো একই রকম ভাবে ব্যাকগ্রাউন্ড যেভাবে আপনি রিপ্লেস করেন ঠিক একই রকম ভাবে আপনি এখানেও সেটা রিপ্লেস করতে পারবেন। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে রিপ্লেস করবেন আপনি। ধরেন আপনার এই যে এই ছবিটার সাথে এই প্রোডাক্টটা আপনি রিপ্লেস করতে যাচ্ছেন। তো এটাকে রিপ্লেস করার জন্য আপনি প্রথমে এই প্রোডাক্টের আইকনের উপরে বা প্রোডাক্টের যে ছবিটা আছে তার উপরে ক্লিক করবেন। করার পরে যে ছবির সাথে আপনি এটাকে রিপ্লেস করতে চান সেটা তো আপনি ডাউনলোড করে নিয়ে এসে জায়গাতে রেখে দিচ্ছেন। ডাউনলোড করে আপনি এখানে প্রজেক্টে নিয়ে আসলেন। প্রজেক্টে নিয়ে আসার পরে কি করবেন, আপনি এটাতে মাউসের লেফট ক্লিক করে ধরে রাখলেন। এরপরে কিবোর্ডের অল্টার চেপে ধরবেন, ধরে নিয়ে এসে এই যে ড্র্যাগ করে এই যে ছোট্ট মতো আইকন আছে এখানে ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দিলে কি হবে, এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন প্রোডাক্টটা রিপ্লেস হয়ে গেছে আগের ইমেজের সাথে, কিন্তু এটার অনেক বেশি আপনার জুম হয়ে আছে। তো এটা আপনি চার কোণাতে ক্লিক করে এরকম ভাবে ধরে যতটুকু আপনার দরকার ততটুকু আপনি এখানে সেট করে দিতে পারেন। এখানে সেট করার পাশাপাশি আপনার যে ব্যাকগ্রাউন্ড যে লেখাটা আছে এই জায়গাতে আপনি ক্লিক করে আসে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় হয়ে আছে আর কি। তো এখানে এসে আপনাকে আরেকটু ছোট করতে হবে, আপনি আরেকটু ছোট করে দেন। এখানে ছোট করার সাথে সাথে এইখানে অবস্থান কিন্তু পরিবর্তন হবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা একটা ভালো রেজুলেশনের বড় একটা ইমেজ নিয়ে কাজ করেন। সেই ক্ষেত্রে এই যে চারিপাশে যেরকম টেক্সচারটা ফাঁকা পড়েছে এরকম টেক্সচারটা ফাঁকা পড়বে না। এতটুকু যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে পারেন তাহলে আপনার কাজ শেষ। আমাদের প্রোডাক্টটা রেডি হয়ে গেছে অ্যানিমেশনের জন্য, সম্পূর্ণভাবে রেডি। আপনাকে এই পর্যায়ে এসে এটাকে ফাইলটাকে যে সেভ করতে হবে, ফাইল থেকে সেভ। যখন আপনি এটা সেভ করবেন, সেভ করার পাশাপাশি আপনার এই জায়গাতে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। এবার আসি পরে যে একটা সফটওয়্যার বললাম মিডিয়া এনকোডার, যেটা কিনা এই সফটওয়্যার মিডিয়া এনকোডার 2018। খুবই সিম্পল, আপনি এখানে এসে এটাকে ড্র্যাগ করে ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। দিলে এই যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, মানে ব্যাকগ্রাউন্ডটা এই জন্য বলছি ব্যাকগ্রাউন্ড লেখা, আমার এই প্রজেক্টটা আমি ব্যাকগ্রাউন্ড নামে সেভ করেছি। এই যে প্রজেক্টটা ব্যাকগ্রাউন্ড নামে সেভ করা আছে। তো এই যে সিকোয়েন্সটা এখানে আছে, এই সিকোয়েন্সটা আমি এখানে দেখিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ড নামে। দেওয়ার পরে এখানে ক্লিক করে আপনি জাস্ট এখানে যদি প্লে করেন, আমি এটা একটু আগেই একবার র্যান্ডার করেছি যার কারণে আপনার এখানে র্যান্ডার করতে দিচ্ছে না। তো এখানে আপনি আসার পরে এই প্লে বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যেটা এগেইন র্যান্ডার হচ্ছে। এই জায়গাতে ক্লিক করলে র্যান্ডার হয়ে যাবে। আচ্ছা আমি একবার দেখিয়ে দিই, একটু এটা আমি ডিরেক্ট করে দিচ্ছি। ইয়েস, এটা ড্র্যাগ করে ধরে নিলাম, এখানে ছেড়ে দিলাম। এখানে বলছে কোনটা, তো আমি জানি আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হচ্ছে আমার মেন সিকোয়েন্স। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ওকে করলাম, এটা এখানে চলে এসছে এখানে। তো এখানে ক্লিক করে আমি যদি এখানে প্লে করি, প্লে করলে নিচে দেখবেন যে র্যান্ডার হওয়া শুরু হয়ে গেছে, যে র্যান্ডার হচ্ছে, আবার একটা পার্ট র্যান্ডার হয়ে যাচ্ছে। তো এভাবে আপনি যখন এটাকে র্যান্ডার করবেন, র্যান্ডার করার পরে ফাইনাল যে আউটপুটটা আসবে, আমি এটা র্যান্ডার করছি না, আমি স্টপ করে দিচ্ছি, স্টপ, এবং এখান থেকে আমি নো করে দিলাম। তো দেখেন এটা র্যান্ডার করার পরে এইটা হচ্ছে আমার যে ফাইনাল আউটপুট ভিডিওটা, এই যে আমার ভিডিওটা ঠিক এরকম ভাবে রেডি হয়ে যাবে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি। তো যখন আমার ভিডিওটা রেডি হয়ে গেছে, এখন আপনি চাইলে ক্যামপেশিয়া দিয়ে এরকম পার্টগুলোকে যতগুলি আপনার প্রোডাক্ট দরকার ততগুলি পার্ট আপনার একটা দুইটা তিনটা পাঁচটা চারটা সাজিয়ে নিয়ে যে ভয়েস ওভার দিয়ে আপনি এটাকে ঠিকঠাক মতো আবার করতে পারেন। তো আমি ক্যামপেশিয়া ইউজ একটু কম করি, আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করি। তো আপনারা চাইলে এটাকে জোড়া দেওয়ার জন্য যে কোনো সফটওয়্যারে এটি করতে পারেন। তো আশা করি এই টেমপ্লেটটা আপনাদের অনেক কাজে লাগবে। আর যদি কোনো সমস্যা হয়, যে কোনো মতামতের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন আমাকে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।